ফজরের আজান হয়ে গেছে। ঘড়ির মধ্যে অ্যালার্ম বাজছে, রিং রিং। মা দরজায় কড়া নাড়ছেন। রায়হান, ফজরের আজান হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, নামাজের দেরি হয়ে যাচ্ছে। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, নামাজ পড়তে হবে তো। রায়হান, ওঠো বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। রায়হান কম্বলের নিচে মুখ লুকিয়ে বলল, মা ঘুমোতে দাও, আমি রাতে হোমওয়ার্ক করেছি, আজ একটু দেরি করলে কিচ্ছু হবে না। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো না, নামাজও পড়তে পারবো না, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আম্মা, তুমি আমাকে আর বিরক্ত করো না তো। রায়হানের কথায় মা কষ্ট পেলেন। রায়হান জানতো না মা বাবার ডাকে সাড়া না দেওয়া মানে শুধু তাদের মন খারাপ নয়, বরং আল্লাহর অসন্তুষ্টিও ডেকে আনা হয়। সকালবেলায় মা খাবার বানাচ্ছেন রায়হানের জন্য। হাতে এক গ্লাস দুধ নিয়ে, এই নাও বাবা, দুধটা খেয়ে যাও, খালি পেটে স্কুলে যেতে হয় না। সারাদিন অনেক বেশি কষ্ট হবে বাবা, আমি তোমার জন্য খাবার বানিয়েছি, খাবার খেয়ে যাও। না মা, আজ বাইরে খেয়ে নেব, তাড়াতাড়ি করতে হবে। আমি এখন খাবো না, তোমার খাবার তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা পায়নি। আমি আদিবের সাথে বাইরে রেস্টুরেন্টে খাবো। মায়ের রান্না তার নারীর টান দিয়ে হয়, কিন্তু রায়হান আজ তা বুঝল না। মা কষ্ট পেলেন, কিন্তু কিছু বুঝতে দিলেন না। রায়হানের বন্ধু সালমান বলল, রায়হান, আমার আব্বু একটা হাদিস বলেছিলেন, তুমি কি শুনতে চাও? কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন? দাঁড়াও বলছি। তিনি বললেন, সালাত, অর্থাৎ সময় মতো সালাত আদায় করা, তারপর মা বাবার সাথে সভ্য ব্যবহার করা, তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস এটা। রায়হানের মনে চিন্তার ভাঁজ। রায়হানের মনে হচ্ছে, তাই নাকি? আমি তো মা বাবার কথা ঠিক মতো শুনি না, আমার ভালো লাগে না। আমি কি তাহলে ভুল করছি? সালমান বলল, তোমার যদি এরকম মনে হয়, চলো আমরা মসজিদে গিয়ে হুজুরের কাছে বিস্তারিত ভালো করে শুনে আসি, তাহলে তুমি আর আমি দুইজনে আরো স্পষ্ট করে শিখতে পারবো বিষয়টা। হুজুর সাহেব রায়হান ও সালমাকে হাদিসটি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। হুজুর বললেন, মসজিদের হুজুর সালমান এবং রায়হানকে বলল, আলহামদুলিল্লাহ, তোমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে জানতে এসেছ। দেখো বাবা, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অবশ্যই নামাজকে আমাদের সময় মতো পড়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নামাজ সময় মতো পড়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মা বাবার সাথে ভালো ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা মা বাবার সাথে ভালো ব্যবহার করা
তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মা বাবার সাথে এমন আচরণ করে না যেন তারা উফ শব্দটি উচ্চারণ করে। তোমার আচরণের কারণে যদি তোমার মায়ের চোখে খুঁটা পানি আসে তাতে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। আর যদি মায়ের পায়ে মাথা রাখো, মাকে খুশি রাখো, আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে নিবেন। তুমি কি জানো আল্লাহ তাআলা সন্তানের জন্য সবার আগে আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করেন। রায়হান বলল, হুজুর আমি ভুল করেছি, আমি এখন ক্ষমা চাইতে চাই। হুজুরের মুখে এই কথা শুনে রায়হান ছুটে আসে মায়ের কাছে এবং কান্নাজড়িত কণ্ঠে বলে, মা, আমি তোমার কথা শুনিনি, দয়া করে আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই করব। তোমার কথা মতো আমি সব কাজ করতে চাই আম্মু, তোমার সব কথা শুনতে চাই। আমি নামাজও পড়বো সময় মতো, তোমার সব কথা শুনবো মা। মায়ের চোখে পানি চলে আসে। আলহামদুলিল্লাহ, তুমি আমার গর্ব। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন। আমি এটাই চেয়েছিলাম আর আল্লাহর কাছে প্রতি মোনাজাতে চাইতাম আল্লাহ তাআলা যেন তোমাকে আল্লাহ তাআলার পথে ফিরিয়ে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। বাবা বলেন, আজ থেকে তুমি শুধু আমার ছেলে নাও, বরং একজন ভালো মুসলমান। আলহামদুলিল্লাহ, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ। এখন রায়হান মসজিদে গিয়ে নামাজ পড়ে একদম সময় মতো। তারপর ঘরে ফিরে এসে মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত শোনে। মা বাবা মানেই রহমতের দরজা। তাদের প্রতি সভ্য ব্যবহার, সময় মতো নামাজ, এই দুটি কাজ আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের। ছোট্ট বন্ধুরা, এইরকমই শিক্ষণীয় ও মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।